এবার কড়াইয়ের মধ্যে বাটার গরম করে প্রথমেই ভাজতে দেবো আদা আর রসুন কুচিটা। এই বাটারের মধ্যে আদা কিংবা রসুন ভাজলে এতটা সুন্দর সেন্ট আসে যে পুরো বাড়িটা মমো করে ওঠে। চিকেনগুলো না এরকম ছোট ছোট করে আমি কাটিয়ে এনেছি, কারণ স্যুপের চিকেন একটু ছোট হলে ভালো লাগে, আর স্টু যারা বানাবে তাদের একটু লেগ পিস হলেও কোনো সমস্যা নেই। চিকেনটা নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। এটাকে ঠিক ততক্ষণ ভাজবেন যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়। ভাজতে ভাজতে দিয়ে দেবেন একটু শাহি গরম মশলা। চিকেনটা ভেজে নেওয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যদি চিকেনটা ভাজা না হয়ে থাকে স্যুপ একদম ভালো হবে না। চলো পাশে সামান্য একটু তেল গরম করে নিলাম। এবার একে একে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ ভালো করে কিন্তু ভেজে নেব, সাথে একটুখানি নুনও দেব। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা দিলাম, তার কারণটা হচ্ছে চিকেনটা তো সিদ্ধ করার ব্যাপার আছে, আর এইগুলো সবজিপাতিগুলো কম সিদ্ধ করলেও হয়ে যায়। তো সেই জন্য চিকেনটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। টমেটোটা যেহেতু নরম সবজি সেই জন্য কিন্তু সেটাকে পরে দিলাম। সমস্ত কিছু মোটামুটি নুন এবং গোলমরিচ দিয়ে কিন্তু ভাজা কমপ্লিট। পাশে একটুখানি করে নিলাম গরম জল, ব্যাস এটার মধ্যে কিন্তু গরম জল অ্যাড করে নিলাম। এবার এটা স্যুপের ব্যাপার তো ভালো করেই জানো, একটু নুন ঠিকঠাক দিতে হবে এবং দিয়ে দিতে হবে কিন্তু নুনে গোলা একটু ঠান্ডা জলে গোলা কর্নফ্লোর। চলো দিয়ে দিলাম। এইটা না দিলে কিন্তু একদমই গাঢ়ত্ব এবং ঘন হবে না স্যুপটা, আর দেখতেও ভালো হবে না। ভালো করে কিন্তু আবারও মিক্সড করে নিলাম। এরপর কিন্তু এই সাদা সাদা ব্যাপারটা আনার জন্য ওপর থেকে অল্প অল্প করে ডিম দিয়ে দিলাম। হ্যাঁ, ডিমের লিকুইডটা। আপনারা ডিমের সাদা অংশটাও দিতে পারেন, আবার গোটাটা ধরেও দিয়ে দিতে পারেন, কোনো রকম প্রবলেম হয় না। অনেকে আবার রেসিপিতে সাজেস্ট করবে যে শুধু সাদা অংশটা দিতে হয়, তবে একদমই ভুল কথা। চলো মোটামুটি কিন্তু আরও 20 থেকে 25 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। ব্যাস গরম গরম স্যুপ কিন্তু আমাদের রেডি। চলো আজকে কিন্তু হেলদি টেস্টি একটা রেসিপি করলাম।